হিমালয় কন্যা নেপালে প্রলয়ঙ্করী পাহাড়ি ঢল, তুষার ধস ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি এবং বিদেশি পর্যটক সহ বহু মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার প্রকাশিত এক সরকারি শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, বন্ধুপ্রতিম নেপালের এই মর্মান্তিক প্রাকৃতিক বিপর্যয়ে বাংলাদেশের জনগণ অত্যন্ত মর্মাহত ও শোকাহত। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দুর্গতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তায় বাংলাদেশ সর্বাত্মক পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এদিকে পৃথক এক আনুষ্ঠানিক শোকবার্তায় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, নেপালের রসুয়া ও নোয়াকোট জেলাসহ সীমান্তবর্তী এলাকায় অন্তত ৩১ জনের মৃত্যু এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় তারা গভীরভাবে ব্যথিত। নিখোঁজদের অক্ষত উদ্ধারে তিনি সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, নেপাল ও তিব্বত সীমান্ত লাগোয়া জিরং বন্দর সংলগ্ন এলাকায় পাহাড়ি ঢলে তীব্র স্রোতে আস্ত সেতু, থানা, শুল্ক দপ্তর এবং বহু যানবাহন ভেসে গেছে। এতে যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।